মানহাজ কথাটা বর্তমান সময়ে এসে আমাদের মধ্যে বহু প্রচলিত। কিছুদিন আগে যার নাম গন্ধ অস্তিত্ব আমরা সাধারণ মানুষেরা শুনেই নি, এরকম একটা ব্যাপার ছিল। মানহাজটা কি, কাকে বলে, মানহাজের গুরুত্ব ইসলামী শরিয়াত দৃষ্টিকোণ থেকে কি আছে, কোরআন সুন্নাহের অস্তিত্ব আছে কিনা, এইগুলো আমরা প্রথমে একটু দেখে নিই। মানহাজ শব্দটা আসলে নাহাজুন শব্দ থেকে উৎপত্তি। মানহাজ, মিনহাজ, এই সব শব্দগুলো অ্যাকচুয়ালি অর্থ হয় পথ, পদ্ধতি, সিস্টেম ইত্যাদি বিষয়গুলোকে বলা হয় আরবিতে মানহাজ বা মিনহাজ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা আল মাইদা ৫ নম্বর সূরার ৪৮ নম্বর আয়াতের এক অংশ বিশেষ কিছু কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা ওর এক অংশে বলছেন যে লিকুল্লি জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পবিত্র কোরআনে যে আমি প্রত্যেকের নিকটে তোমাদের মধ্যে, অর্থাৎ প্রত্যেক নবী, প্রত্যেক যুগে রাসূলদের নিকটে আমি পাঠিয়েছি, বা আল্লাহ রাব্বুল আলামিন জাআলনা, আমরা তৈরি করে দিয়েছি, নির্ধারিত করেছি কি, শিরআতান, একটা শরিয়াত, ওয়া মিনহাজা, এবং একটি কর্মপদ্ধতি, কর্মপন্থা। আল্লাহ রাব্বুল আলামিন তাআলা বলছেন যে আমি শরীয়ত দিয়েছি, শুধু শরীয়ত নয়, শরীয়তের সঙ্গে প্রত্যেকটা যুগের প্রত্যেকটা নবীকে আরেকটা বিষয় বলে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে ওয়া মিনহাজা, মানহাজ, কিভাবে সে শরীয়তটাকে প্রয়োগ করতে হবে। প্রায়োগিক পদ্ধতিটা যদি না জানা যায়, তাহলে আমরা ইসলামের অনেক কাজ ভালো মনে করে করতে গিয়ে বিভ্রান্তির শিকার হব। এই জন্য বিখ্যাত গ্র্যান্ড মুফতি শাইখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ তিনি বলছেন মানহাজ এবং আকীদা এই দুটো হচ্ছে একই বস্তু, ওতপ্রোতভাবে জড়িত। যদি কেউ আকীদা বিশুদ্ধ করতে চায় তাহলে তার মানহাজ জানা অপরিহার্য। মানহাজ ছাড়া তার আকীদা সঠিক হতে পারে না, আর সঠিক আকীদা ব্যতিরেকে তার মানহাজও বিশুদ্ধ হতে পারে না। শেখ নাসিরউদ্দিন আলবানী, ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তাআলা, তিনারা বলছেন যে না, আকীদা এবং মানহাজ দুটো ভিন্ন বিষয়। বরং কোন কোন ক্ষেত্রে গিয়ে আকীদার চেয়ে মানহাজের গুরুত্ব বেশি। মানহাজ যদি সে সঠিকভাবে বুঝতে না পারে, মানহাজটাকে যদি সে চিনতে না পারে, তাহলে অনেক আকীদায় তার বিভ্রান্তি থেকেই যাবে। এবং দেখা যাবে একটা মানুষ সঠিক আকীদায় আসার পরেও মানহাজকে সঠিকভাবে না বোঝার কারণে আবার বিভ্রান্তির শিকার হয়েছে, এবং এইভাবে অনেক পদস্খলন ঘটছে। তো আল্লাহ তাআলা এই জন্য বলছেন পবিত্র কোরআনে যে লিকুল্লি জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা, আমি প্রত্যেক যুগে নবীদের নিকটে শরিয়াত প্রেরণ করেছি, শরিয়াত তাদেরকে নির্ধারণ করে দিয়েছি, ওয়া মিনহাজা, এবং তার কর্ম সম্পাদন করার পদ্ধতি দিয়েছি। সমস্ত জিনিস আমার চিন্তা গবেষণা, আমার ভাবনা চিন্তা ঠিক হলেই যে সেটা ঠিক তা কিন্তু নয়। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীকে যে মানহাজ দিয়েছেন, এই মানহাজের ব্যাপারে সতর্ক করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে পবিত্র কোরআন সূরা আল কালামের ৪৮ নম্বর আয়াতে বলছেন ওয়ালা তাকুন কাসাহিবিল হুত। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরা কালামের মধ্যে বলছেন, যখন মক্কায় নির্যাতিত হয়ে, নিষ্পেষিত হয়ে, অত্যাচারের সীমা অতিক্রান্ত হয়ে যাচ্ছে, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাসবির লিহুকমি রাব্বিক, ফাসবির লিহুকমি রাব্বিক, তুমি ধৈর্য ধারণ করো তোমার রবের আদেশ অনুযায়ী, আদেশ অনুসরণ করে তুমি ধৈর্য ধারণ করো। আর কি, ওয়ালা তাকুন কাসাহিবিল হুত, সাহিবিল হুত মানে মাছওয়ালার মতো। ইউনূস আলাইহিস সালামের কথা স্মরণ করে দিয়ে বলছেন তার মতো তুমি অধৈর্য হয়ে চলে যেও না, মক্কা পটভূমি পরিত্যাগ করে দিও না, পরবর্তীতে যাতে তোমাকে অনুতপ্ত হতে হয়। ইদ নাদা ওয়া হুয়া মাকদুম,
যে পরবর্তীতে আবার অনুতপ্ত হয়ে ক্ষমা চেয়েছিল। তাহলে ওই মানহাজ কর্মপদ্ধতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ করিয়ে দিচ্ছে যে আমি তোমাকে যে মানহাজ দিয়েছি সে মানহাজের উপর তোমাকে অটল থাকতে হবে। আজকে আমরা মানহাজ সম্পর্কে জানি না, জানার চেষ্টা করি না। এই কারণে আমাদের মধ্যে বিভিন্ন ধরনের পদ্ধতি, এগুলো দিক নির্দেশনা অনেক ক্ষেত্রে আমাদের ভুল হচ্ছে। এখন বলা হচ্ছে মানহাজুস সালাফ, এর অনুসরণ করতে হবে। সালাফটা কি? তাহলে সালাফ এই শব্দের অর্থ হচ্ছে উত্তরসূরি, পূর্বসূরি, পূর্বসূরি, চলে গেছে, গমন হয়ে গেছে সেই বিষয়, সেই ব্যক্তিদেরকে বলা হয় সালাফ। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীতে হাদিসটি আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কান্নায় ভেঙে পড়ছেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি তোমার পূর্বে, অর্থাৎ তোমার পূর্বের আমি হচ্ছি গমনকারী সালাফ। এখানে সালাফ শব্দ ব্যবহার করছেন, তোমার পূর্বে আমি গমন করছি, আমার যাওয়াটা তোমার মানে আমার সঙ্গে মিলিত হওয়ার সুসংবাদ। তাহলে আমাদেরকে বুঝতে হবে যে সালাফ শব্দের অর্থ হচ্ছে পূর্ববর্তী, মানহাজ মানে হচ্ছে কর্মপদ্ধতি। এখানে সালাফ মানে অনেকজন বলেছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী যেটা বলতে চেয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খায়রুল কুরুনি কারনি সুম্মা আল্লাযিনা ইয়ালুনহুম সুম্মা আল্লাযিনা ইয়ালুনহুম, যে আমার সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছে আমার যুগের মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছে আমার যুগের মানুষ, অর্থাৎ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। তারপর সুম্মা আল্লাযিনা ইয়ালুনহুম, তারপরে তার পরবর্তী তাবেঈনগণ, সুম্মা আল্লাযিনা ইয়ালুনহুম, তারপরে পরবর্তী হচ্ছে তাবেঈনগণ। তিনটে যুগের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। তাহলে তারা হচ্ছেন সাহাবী, তাবেঈন, তাবেঈন এবং স্বীকৃতিপ্রাপ্ত কোরআন সুন্নাহর নির্ভীক যারা আমাদের আইম্মায়ে কেরামগণ ছিলেন, তারা হচ্ছেন আমাদের সালাফ। এই সালাফদের অনুসরণ করার কারণে, সালাফদেরকে মেনে চলার কারণে, সালাফদের ব্যাখ্যা বিশ্লেষণ অনুযায়ী নিজের কর্ম সম্পাদন করার কারণে আমাদের পরিচিতি একটি নাম দেওয়া হয় সালাফি, যেটাকে বিভিন্ন ভাষায় বলা হয় আহলুল হাদিস, যেটাকে আরো কোন কোন জায়গায় বলা হয়েছে আসহাবুল হাদিস, কোন কোন জায়গায় বলা হয়েছে আহলুল আথর, কোন কোন জায়গায় বলা হয়েছে আসহাবুল আথর, কোন জায়গায় বলা হয়েছে আসহাবুল আসর ওয়াল সুন্নাতি, আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ, বিভিন্ন পরিচিতি দেওয়া হয়েছে। কিন্তু মানহাজ সব সময়ের জন্য আপনাকে আমাকে মনে রাখতে হবে যে আমার কর্মপদ্ধতিটা যেন তাদের মতো হয়। আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে সূরা আল বাকারার 137 নম্বর আয়াতে বলছেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। আকীদা বা ঈমানের ক্ষেত্রে মানহাজ, কর্মপদ্ধতি, সালাফগণের মানহাজুস সালাফ কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই আয়াতটার বাস্তব রূপ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যদি তোমাদের পরবর্তী লোকেরা ফাইন আমানু, ঈমান নিয়ে আসে, বিমিসলি মা আমানতুম বিহি, তোমরা যেমন ঈমান এনেছো তেমন যদি ঈমান নিয়ে আসে, তাদের ঈমানের মতো যদি ঈমান নিয়ে আসে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের ঈমানের মতো ঈমান, ফাকাদ ইহতাদাউ, তাহলে তারা হেদায়েতের যোগ্য, তাহলে তারা হেদায়েতের উপর অটল থাকবে। আজকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে আমাদের আকীদা সঠিক হওয়ার পরেও আমাদের কর্মপদ্ধতি, আমাদের মানহাজ সঠিক নাই। এই জন্য কোন কোন উলামায়ে কেরামগণ বলেছেন মানহাজ মানা এটা ফরজ। আমি কোরআন সুন্নাহর অনুসারী দাবি করবো, আবার বেদাতীদের কর্মকাণ্ডে, বেদাতীদের সঙ্গে জড়িয়ে হাবভাব দেখিয়ে এখন মানে ঐক্যের প্ল্যাটফর্ম টানবো, বেদাতি ভেদাভেদ করে কোনো লাভ নেই, এটা মানহাজুস সালাফের মানহাজ নয়।